এমিলি যখন পুরনো ছবিগুলো তুলছিল তখন তার চোখে পড়ে একটি ছোট্ট চাবির উপর। চাবিটা দেখেছিল অনেকটা প্রাচীন ধাঁচে, যেন কোনো গোপন দরজার চাবি। সে ভাবলো এই চাবিটা কি কিছু খুলতে পারে। সে বাড়ির আনাচে কানাচে খুঁজতে শুরু করলো, এমন কোনো জায়গা যেটা এই চাবি দিয়ে খোলা যেতে পারে। অবশেষে পুরনো সিঁড়ির নিচে একটা কাঠের দরজার সন্ধান দেয়, যেটা আগে কখনো খেয়াল করেনি। দরজায় কোনো হাতল ছিল না, শুধু একটা ছোট তালা। চাবিটা দিয়ে তালা খুলতেই দরজা কড়কড় করে খুলে গেল। ভেতরে ছিল একটা সরু করিডর, মোমবাতি আলোয় আলোকিত। করিডরের শেষে ছিল একটা ঘর, ভেতরে অনেক ধুলো পড়ে থাকা বই, ফ্রেমে বাঁধানো ছবি, আর কোণে চেয়ারে বসে থাকা একটা মানুষ, কিন্তু একদম নিঃসাড়। এমিলির গলা শুকিয়ে গেল। চেয়ারে বসে থাকা সেই জিনিসটা হঠাৎ করে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। এমিলির নিঃশ্বাস আটকে গেল। চেয়ারে বসে থাকা সেই ছায়া মূর্তি যেন ঠিক মানুষ, আবার ঠিক মানুষ নয়। তার মুখটা অস্পষ্ট, চোখ দুটো যেন অন্ধকারের গর্ত। তুমি কে? এমিলি কাঁপা গলায় জিজ্ঞেস করলো। ছায়ামূর্তি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তখন নড়াচড়ায় যেন বাতাস ভার হয়ে উঠল। আমি এই বাড়ির রক্ষক। বহু বছর আগে আমি এই বইটা লুকিয়ে রেখেছিলাম। সে বলল, তুমি সেই একজন যে এটা খুঁজে পাবে আর সেই সত্য জেনে যাবে যা সবাই ভুলে গেছে।